আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আমরা হাইড্রার প্রজনন সম্পর্কে আসলে এখন জানবো। হাইড্রা মোটামুটি নিম্ন শ্রেণীর একটা জীব। তবে নিম্ন শ্রেণীর বলতে আসলে নরমালি আমরা যেসব জীবদেরকে বুঝি, তারা আসলে বেশিরভাগই এককোষী ধরনের জীব, বা হচ্ছে যে আরেকটু নিম্ন শ্রেণীর। যেমন হচ্ছে যে প্রোটোজোয়ারা, বা হচ্ছে যে প্রোটোক্রিস্টার, হচ্ছে যে এককোষী জীবরা, শৈবাল হতে পারে, সেটা ছত্রাক হতে পারে, ব্যাকটেরিয়ারা হতে পারে। তারপরে হচ্ছে যে অ্যামিবা, ম্যালেরিয়া পরজীবী, এই ধরনের এককোষী প্রাণীরা বা এককোষী তোমার হচ্ছে যে জীবরা হইতে পারে। খেয়াল করো, এদের চেয়ে আরো উন্নত পরিফেরা পর্বের পরের যে পর্বটা, সেই পর্ব হচ্ছে নিডারিয়া পর্ব। সেই পর্বেরই একটা প্রাণী বা জীব নিয়ে আমরা আলোচনা করতেছি এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে হাইড্রা। সেটা মোটামুটি উন্নত প্রাণী, কিন্তু তারপরেও অন্যান্য উন্নত প্রাণীদের তুলনায় যদি আমরা চিন্তা করি যে হচ্ছে যে এর পরবর্তীতে প্লাটিহেলমিনথাস নেমাটোডা ভাবে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত, যাদেরকে আমরা সবচেয়ে উন্নত প্রাণী বা আমরা যে পর্বের অন্তর্গত, সেই হিসাবে চিন্তা করলে সাধারণত এই পর্বের এরা হচ্ছে যে অত বেশি উন্নত আসলে না। এখন উন্নত হোক, অনুন্নত হোক, প্রাণী হোক কিংবা উদ্ভিদ হোক, আমরা এই জীবের ক্ষেত্রে প্রজননকে সবসময় আসলে দুই ভাগে ভাগ করছি। একটা ভাগ হচ্ছে কি, একটা ভাগ হচ্ছে তোমার হচ্ছে যৌন, আর একটা হচ্ছে অযৌন। যৌন এবং হচ্ছে অযৌন। এবং আমরা প্রজনন টপিক নিয়ে আসলে আলাদা আলাদা করে অসংখ্য চ্যাপ্টারে কিন্তু আলোচনা আছে। খুব বেসিক একটা জিনিস, জীব সম্পর্কিত যে কোনো চ্যাপ্টারে কিন্তু এটা নিয়ে আলোচনা আছে। সেটা শৈবাল চ্যাপ্টার হোক, ছত্রাক, কিংবা তোমার হচ্ছে যে মস, কিংবা হচ্ছে যে মানুষের ধারাবাহিকতা বা মানব জীবনের যে হচ্ছে যে প্রজনন বা মানুষের যে প্রজনন, সব চ্যাপ্টারগুলোতেই হচ্ছে যে একটা কমন টপিক হচ্ছে প্রজনন। খুবই বেসিক চ্যাপ্টার। কোষের খুব বেসিক একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোষ কি করবে, প্রজননে সক্ষম হবে। খেয়াল করো, এই প্রজননটার অন্য চ্যাপ্টারগুলোতে আমরা আরো ডিটেলস আলোচনা করব। তারপরে বেসিক এটাতেও আমরা একটু বলি যে হচ্ছে অযৌন জনন হচ্ছে, আবার এটার অনেকগুলো ভাগ আছে। তবে সাধারণত প্রধান ভাগ হচ্ছে দুই রকম করা হয়। একটা হচ্ছে অঙ্গজ প্রজনন, আর একটা হচ্ছে অযৌন স্পোরের মাধ্যমে প্রজনন। সাধারণত নিম্ন শ্রেণীর জীবগুলোর ক্ষেত্রে এভাবে ভাগ করা হয়, অথবা অনেক সময় তিন ভাগে ভাগ করা হয়েছে অনেক চ্যাপ্টারে। আমরা যদি পড়ি ইন্টারমিডিয়েটে আমাদের বইগুলোতে, যে যৌন, অঙ্গজ এবং হচ্ছে অযৌন বা স্পোর, এভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। তবে আদর্শ ভাগটা হচ্ছে বা শ্রেণীবিন্যাসটা হচ্ছে যৌন আর অযৌন এই দুই ভাগে ভাগ করা। তারপরে হচ্ছে অযৌন অনেক ধরনের আছে। এই অঙ্গজ প্রজনন কিন্তু অনেক রকমের আছে। তোমার হচ্ছে অযৌন প্রজনন কিন্তু তোমার হচ্ছে অনেক রকমের আছে। এককোষী জীবদের ক্ষেত্রে হচ্ছে যে অ্যামাইটোসিস, বা হচ্ছে যে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে এটার মতো অনেকটা হচ্ছে যে তোমার হচ্ছে যে দ্বিবিভাজন পদ্ধতি এরকম আছে, বাইনারি ফিশন, এরকম অনেক ধরনের পদ্ধতি আছে। তো অঙ্গজ প্রজননের একটা অ্যামাইটোসিস এককোষী জীবের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে মুকুল বা তোমার হচ্ছে যে বার্ডিং, যেটা আসলে আমরা হাইড্রার ক্ষেত্রে পাবো। তোমার হচ্ছে মুকুল বা হচ্ছে যে বার্ডিং, এটা হচ্ছে খুবই কমন একটা অঙ্গজ প্রজনন। স্পোর নিয়ে আমরা এখানে আলোচনা করলাম না, এগুলো আমরা শৈবাল, ছত্রাক বর্ণন ওই রিলেটেড টপিকগুলোতে, চ্যাপ্টারগুলোতে আমরা ডিটেলস আলোচনা করছি, বা হচ্ছে যে ওগুলোতে আলোচনা থাকবে। আমরা আপাতত এই চ্যাপ্টার অনুযায়ী বলি যে হাইড্রা মোটামুটি একটা নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীবদের একটা খুব অদ্ভুত এবং ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে তারা প্রজনন করে হচ্ছে অনেক বৈচিত্র্যপূর্ণভাবে। অর্থাৎ মজার জিনিস হচ্ছে যে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত নিম্ন শ্রেণীর জীবদের প্রজননের বৈচিত্র্য হচ্ছে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। যত নিম্ন শ্রেণীর জীব তত সে বেশি রকম ভাবে প্রজনন করে। অর্থাৎ একই ব্যাকটেরিয়া কিংবা একই শৈবাল কিংবা একই হাইড্রা কখনো যৌন প্রজনন করতেছে, কখনো অযৌন, কখনো আবার স্পোর তৈরি করতেছে। তবে হাইড্রার ক্ষেত্রে আমরা স্পোর পাই না। হাইড্রাদের ক্ষেত্রে আমরা যৌন এবং অযৌন এই দুটাই পাচ্ছি। এটা দেখেও বোঝা যায় যে হাইড্রারা হচ্ছে খুব উন্নত জীব না। কারণ অনেক বেশি উন্নত জীব যারা বা প্রাণীদের ক্ষেত্রে, উন্নত প্রাণীরা আসলে কিন্তু প্রজনন শুধুমাত্র যৌন প্রজনন করে। বেশিরভাগ বা যত উন্নত প্রাণী, তার প্রজননের মাধ্যম কিন্তু আসলে শুধুমাত্র যৌন প্রজনন, দু একটা ব্যতিক্রম ছাড়া। তোমার হচ্ছে যে তার মানে হাইড্রার যে এরকম ভিন্ন রকমের প্রজনন, তা দেখে আমরা বুঝতে পারতেছি যে হাইড্রা খুব বেশি উন্নত জীব আসলে না। তো হাইড্রাদের ক্ষেত্রে বা যে কোনো জীবের ক্ষেত্রেই এই একই জীব কেন আসলে অনেকভাবে প্রজনন করে, এটা নিয়ে আমরা অনেকবারই বলছি, অন্যান্য জায়গাতেও এটা নিয়ে আলোচনা করছি, যে আমরা জানি যে পরিবেশের প্রতিকূলতা অনুকূলতার উপর ডিপেন্ড করে নিম্ন শ্রেণীর জীবদের জীবনযাত্রা যেরকম ভিন্ন হয়, বা জীবনযাত্রার উপর যেমন তাদের প্রভাব পড়ে, এই একই কারণে তাদের প্রজননের উপর কিন্তু প্রভাব পড়ে। নিম্ন শ্রেণীর জীবরা অনুকূল পরিবেশে যখন সবকিছু তাদের পক্ষে থাকে, সবকিছু তাদের যখন হচ্ছে যে এটার পর্যাপ্ততা থাকে, বিশেষ করে খাদ্য, তাদের বাসস্থান, যখন খাবার বা এই ধরনের জিনিসে যখন ঠিকঠাক থাকে, তখন শরীরে খুব ভালো বৃদ্ধি ঘটে, শরীরে সবকিছু বৃদ্ধি ঠিক মতো হয়। তখন সাধারণত তারা কি করে, তখন সাধারণত তারা হচ্ছে যে অঙ্গজ প্রজনন করে, অযৌন অঙ্গজ প্রজনন করে। সাধারণত তোমার হচ্ছে যে যখন অনুকূল পরিবেশে থাকে। আর প্রতিকূল পরিবেশে নিম্ন শ্রেণীর বেশিরভাগ এককোষী জীবরা সাধারণত স্পোর তৈরি করে। এবং হাইড্রাদের ক্ষেত্রে আমরা দেখছি কিছুটা ব্যতিক্রম, যে হাইড্রারা প্রতিকূল পরিবেশে সাধারণত হচ্ছে যৌন প্রজনন করে। তাহলে হাইড্রা দুই রকম প্রজনন করে, একটা হচ্ছে মুকুল বা বার্ডিং, যেটা আসলে এক ধরনের অঙ্গজ প্রজনন, অনুকূল পরিবেশে করতেছে,
অনুকূল পরিবেশে গ্রীষ্মকালে যখন খাবার দাবারের পর্যাপ্ততা অনেক বেশি থাকে, এরকম ওয়ার্ম বা হচ্ছে যে গ্রীষ্মকালের গরম তাপমাত্রার ভিতরে যখন পুকুরের খাবারের পরিমাণ পোকামাকড় থেকে শুরু করে ইকোসিস্টেমে যখন খাদ্যের পরিমাণ অনেক বেশি থাকে। আবার শীতকালে বা বসন্তকালে যদি তাদের খাবারের পর্যাপ্ততা কমে যায়, হাইড্রারা সাধারণত কিন্তু পলিপ দশার প্রাণী, যারা আসলে যৌন প্রজনন করে না। হাইড্রা সাধারণত বেশিরভাগ হাইড্রাই অযৌন প্রজনন করতে চায়, বা অনুকূল পরিবেশে থাকলে তারা সবসময় হচ্ছে অযৌন প্রজননই করে। কিন্তু হাইড্রারাও প্রতিকূল পরিবেশে বা প্রয়োজনে যৌন প্রজনন করতে পারে। সেই যৌন প্রজনন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এখনকার আলোচনা হচ্ছে হাইড্রার বার্ডিং বা মুকুল নিয়ে আলোচনা, যেটা তার হচ্ছে যে প্রধান অঙ্গজ প্রজনন বা স্বাভাবিক অঙ্গজ প্রজনন, যেটা তাদের মুকুল বা বার্ডিং, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই বার্ডিং এর ক্ষেত্রে আমরা জানি যে হাইড্রার যে কোনো ধরনের বৃদ্ধি, শরীরে যদি কোনো একটা এক্সট্রা বৃদ্ধি হয়, তখনই সেখানে যে কোষটার কথা চলে আসবে সেটা হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল কোষ। বৃত্তাকার বা গোলাকার সাধারণত হয়, এবং হচ্ছে নিউক্লিয়াসগুলো বড় আকারের নিউক্লিয়াস বিশিষ্ট ধরনের খুবই বিভাজনক্ষম কিছু কোষ আমরা জানি হাইড্রাদের ক্ষেত্রে। এই হাইড্রার তোমার হচ্ছে শরীরে সাধারণত নিচের দিকে পদতলের পাদচাকতির ঠিক একটু উপরের দিকে এই জায়গাগুলোতে তোমার হচ্ছে বেশি পাওয়া যায়, তবে অন্যান্য জায়গায় হতে পারে। সাধারণত তোমার হচ্ছে যে দেহকাণ্ডের নিচ থেকে কিছুটা উপরের দিকে, মাঝামাঝি থেকে কিছুটা নিচের দিকে, এই জায়গাগুলোতেই তোমার হচ্ছে যে সাধারণত তাদের হচ্ছে যে বার্ডিং বা মুকুল সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, বা সাধারণত এই ধরনের মুকুল সৃষ্টি হয়। তো হচ্ছে এইখানে একটা প্রথমে তোমার এইখানে থাকা এই যে এক্টোডার্মের কোষগুলো আছে, সেখানে আমরা জানি যে পেশিয়াবরণী কোষের ফাঁকে ফাঁকে কিন্তু ইন্টারস্টিশিয়াল এই কোষগুলো থাকে। সেই কোষগুলো হচ্ছে দ্রুত বিভাজন করবে, অনেক বেশি খাবার পুষ্টি টুষ্টি নিয়ে বা এগুলা পেয়ে তারপরে হচ্ছে তারা অনেক বেশি বিভাজন করবে, এবং বিভাজন করে তারা হচ্ছে দ্রুত হচ্ছে এরকম একটা মাস বা এরকম একটা বর্ধিত অংশ, একটা ফুলে থাকা অংশ, এরকম একটা অংশ তো তোমার হচ্ছে তৈরি করবে, যেখানে প্রথমে আসলে কি হয়, প্রথমে আসলে এক্টোডার্মের কোষগুলো সৃষ্টি করে, এখান থেকে আসলে প্রথমে এক্টোডার্মের কোষগুলো সৃষ্টি করে। পরবর্তীতে হচ্ছে যে এখানে এন্ডোডার্মের কোষগুলো হচ্ছে এইভাবে তোমার হচ্ছে যে সৃষ্টি হবে, ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে এখানে হচ্ছে এই ধরনের কোষগুলা এন্ডোডার্মের কোষে একটু পরে সৃষ্টি হবে, এবং এই জায়গার এক্টোডার্ম এবং এন্ডোডার্মের কোষগুলা তোমার হচ্ছে যে এখানে থাকবে না এই জায়গাটাতে, কারণ এইখানকার এর যে সিলেন্টেরন আছে, এর সিলেন্টেরনটা আস্তে আস্তে ভিতরের দিকে এর ভিতরে হচ্ছে যে প্রবেশ করবে, এর সিলেন্টেরনটা হচ্ছে যে এর ভিতরে প্রবেশ করবে, এর সিলেন্টেরনটা হচ্ছে এর ভিতরে প্রবেশ করবে, এবং এই মুকুলটা আরো খাবার দাবার পেয়ে আরো পুষ্টি নিয়ে এখান থেকে এইগুলো থেকে আরো পুষ্টি নিয়ে, অর্থাৎ মাতৃহাইড্রা থেকে পুষ্টি নিয়ে, মাতৃহাইড্রার কাছ থেকে সে পুষ্টি নিবে, মাতৃহাইড্রার কাছ থেকে পুষ্টি টুষ্টি নিয়ে এই কোষগুলো আরো বিভাজন হতে থাকবে, এক্টোডার্ম আরো বড় হবে, সাইজ বড় হবে, এন্ডোডার্মও তৈরি হবে, এবং ভিতরে এর সিলেন্টেরনও কিন্তু প্রসারিত হতে থাকবে। এটার যে সিলেন্টেরন ছিল সেই সিলেন্টেরন কিন্তু এর ভিতরে প্রবিষ্ট হবে, এবং পরবর্তীতে যখন তোমার মোটামুটি একটা দৈর্ঘ্যের হবে বা হাইড্রা মোটামুটি তার আকৃতি করবে, প্রথমে তারা হচ্ছে এরকম টেন্টিকলগুলো বা হচ্ছে যে টেন্টাকলগুলো বা কোষিকাগুলো তৈরি করার চেষ্টা করে, এরপরে তোমার হচ্ছে যে এই কোষিকাগুলো আরো বড় হবে, বা হচ্ছে যে আরো তোমার হচ্ছে যে কোষিকার সাধারণ কোষিকার মতো আকার আকৃতি ধারণ করবে। পরবর্তীতে কোষিকাগুলার যে এই শেষ প্রান্তের দিকে, যেটা তার প্যারেন্টসের বা তার মাতৃহাইড্রার বাইরের উল্টা দিকে, এই জায়গাগুলোর দিকে যখন কোষিকা সৃষ্টি হবে, আগে কোষিকা সৃষ্টি হয়, তারপরে এখানে হাইপোস্টম, এবং তোমার হচ্ছে যে মাঝখানে তোমার হচ্ছে কি তৈরি হবে, মুখ তৈরি হবে। এবং মজার জিনিস হচ্ছে যে হাইড্রারা কিন্তু এই অবস্থাতে মুখ সৃষ্টি হওয়ার পরে, এবং কোষিকা এবং মুখ সৃষ্টি হওয়ার পরে এই হাইড্রা ঠিক যেরকম খাবার গ্রহণ করতে পারে, প্রকৃতি থেকে খাবার গ্রহণ করতেছে, পুষ্টি নিচ্ছে, সে তখন কিন্তু আর প্যারেন্টের থেকে তার নেওয়ার আসলে খুব বেশি জরুরি না আর কি। সে তোমার হচ্ছে যে নিজেও এখানে থাকা যে খাবারগুলোকে তার নেমাটোসিস্টের মাধ্যমে কোষিকাতে থাকা এই খাবারগুলোকে সে গলাধঃকরণ করে, সেও তোমার হচ্ছে যে নিজের খাবার নিজে আসলে গ্রহণ করতে পারে। মুকুলগুলা একটা কোষিকা এবং মুখ তৈরি হওয়ার পরে বিশেষ করে তোমার হচ্ছে যে তারা নিজেদের খাবার নিজেরা এরকম গ্রহণ করতে পারে, বাট তখনও তারা আসলে এখানে প্যারেন্ট থেকে মুক্ত হয় না, প্যারেন্টের সাথেই তোমার হচ্ছে যে তখনও যুক্ত থাকে। এবং মজার জিনিস হচ্ছে যে একটা হাইড্রার দেহে এভাবে তোমার হচ্ছে যে আরো ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজনের ফলে, বা খাদ্যের যদি প্রাচুর্য অনেক বেশি থাকে, খাবারের যদি পরিমাণ আরো অনেকগুলো মুকুল সৃষ্টির মতো থাকে, তাহলে একাধিক মুকুলও কিন্তু সৃষ্টি হয়। তোমার হচ্ছে যে আরো একাধিক তোমার হচ্ছে এরকম মুকুল সৃষ্টি হবে, এমনকি এই হাইড্রাটা নিজের খাবার সৃষ্টি করার মতো বা একটা মোটামুটি সাইজের হয়ে যাওয়ার পরে এই হাইড্রাগুলো থেকেও কিন্তু আরো তোমার হচ্ছে এরকম মুকুল সৃষ্টি হতে পারে, তখন এই
পুরা হাইড্রাকে একটা হাইড্রা কলোনির মতো দেখাবে, পুরা এই হাইড্রাকে একটা হাইড্রা কলোনির মতো দেখাবে, মনে হবে যে অনেকগুলো হাইড্রার একটা দলবদ্ধ একটা হাইড্রা, অথচ এখানে কিন্তু মোটামুটি একটাই মাতৃ হাইড্রা ছিল। সেটাই কিন্তু একটা অ্যাডাল্ট হাইড্রা বা তোমার একটা প্রাণী নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, কিন্তু অনেক হাইড্রার ক্ষেত্রে খাদ্যের প্রাচুর্যতা বা এসব অনেক কিছুর মিলায়াত অনেক সময় কি হয় যে তোমার হচ্ছে যে এখানে একাধিক অনেকগুলো হাইড্রা এবং মুকুলের গায়ে আবার মুকুল তৈরি হতে পারে, মুকুল এবং তার গায়ে আরো মুকুল, একটা দলগত প্রাণীর মতো দেখায়। তো যাই হোক, তোমার হচ্ছে যেটা হবে এরপরে যখন হাইড্রাটার মায়ের সাথে থাকাটা তার জরুরি হবে না, যেহেতু সে নিজে এখন খাবার দাবার তৈরি করতে পারতেছে, তার আসলে এখন মাঠ থেকে আলাদা হয়ে যাওয়ার সময়, নিজের মতো করে বেঁচে থাকার আসলে স্বাধীনভাবে বাঁচার সময়, তখন সে কি করবে, এই জায়গায় আসলে একটা ভাঁজ তৈরি হয়, এরকম তোমার হচ্ছে যে এরকম ভাঁজ তৈরি হবে। আমরা জানি কোষের বিভাজনের ক্ষেত্রে কিন্তু দেখো আমরা পড়ছিলাম এরকম ভাঁজ বা এরকম তৈরি হয়ে কিন্তু আলাদা হওয়ার ব্যাপারটা ঘটে, এবং কি অন্যান্য বার্ডিং এর ক্ষেত্রে বা তোমার হচ্ছে ইস্ট বা তোমার হচ্ছে এদের অ্যামাইটোসিসের ক্ষেত্রেও কিন্তু এরকম তোমার হচ্ছে এরকম ভাঁজ তৈরি হয়। তো এরকম অনেকটা ভাঁজ তৈরি হবে, ভাঁজ তৈরি হওয়ার ফলে দেখো এখানে কিন্তু একটা গ্যাপ ছিল, তাই না? এই জায়গাটা কিন্তু একটা মাতৃহাইড্রা সিলেন্টরনের সাথে কিন্তু এখানে একটা গ্যাপ ছিল, সরাসরি যোগাযোগ ছিল, কিন্তু এখানে তো তোমার এটা আলাদা হইতে গেলে তার তো নিচের দিক তো খালি হয়ে যাবে, তাহলে তো তোমার হচ্ছে হাইড্রাটা এরকম হবে, দেখা গেছে যে এইরকম হবে, তাই না? তোমার হচ্ছে যে যদি এভাবে এই অবস্থাতে খালি হয়ে যায় তাহলে তো তোমার হচ্ছে যে এইরকম হবে, তাহলে তো এখানে ছিদ্র হয়ে যাবে, না ছিদ্র তো নিচে তো পাদচাকতি তৈরি হতে হবে, নিচে জায়গাটা তো বন্ধ হতে হবে, কারণ হাইড্রা শুধুমাত্র একদিকেই তোমার হচ্ছে মৌখিক এবং বিমৌখিক প্রান্ত। ফলে এখানে ফার্স্টে একটোডার্ম না, কিন্তু মনে রাখবা ফার্স্টে এন্ডোডার্মের কোষ তৈরি হয়, ফার্স্টে এন্ডোডার্মের কোষ তৈরি হয়ে এন্ডোডার্মটা তোমার হচ্ছে যে ঘিরে ফেলে এন্ডোডার্ম, পরবর্তীতে এইখানে একটোডার্মের কোষগুলাও তোমার হচ্ছে যে এই জায়গাটাকে পূরণ করে দিয়ে হাইড্রার এই বেবি হাইড্রাটা, বাচ্চা বা শিশু হাইড্রাটার এই বিমৌখিক প্রান্ত বা তোমার হচ্ছে পেছনের দিকটা, এই যে মায়ের সাথে যেটা সরাসরি সেলেন্টেরনের যোগাযোগ ছিল সেটা বন্ধ করে দিয়ে প্রথমে এন্ডোডার্ম তৈরি হলো, পরে একটোডার্ম তৈরি হয়ে এটা আলাদা হয়ে গেল এবং ভাঁজের মাধ্যমে তার আলাদা হওয়ার প্রক্রিয়াটা শুরু হলো, এবং এই কোষগুলা এন্ডোডার্ম এবং একটোডার্মের কোষ সৃষ্টি হয়ে হাইড্রাটা কিন্তু এখন একটা স্বাধীন তোমার হচ্ছে একটা সম্পূর্ণ হাইড্রা, এবং সে কিন্তু এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে তোমার হচ্ছে যে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে সাধারণত হাইড্রা যখন মুকুল সৃষ্টি করা যায় তখন সাধারণত আর কি এটা সাধারণত পানির উপরের দিকে উঠে আসে, সারফেসের দিকে উঠে আসে যখন তারা হচ্ছে যে মুকুলকে হচ্ছে যে বিচ্ছিন্ন করে, তখন হচ্ছে এরকম। কিন্তু বিচ্ছিন্ন হওয়ার পরে কিন্তু ঠিকই মুকুলটা নিচে গিয়ে দেখা গেছে যে একটু গভীরের দিকে গিয়ে কোনো একটা গাছের সাথে বা শক্ত অবলম্বনের সাথে বা একটা ইটের সাথে, যে কোনো কিছু টুকরার সাথে তারা এই ছোট্ট বেবি হাইড্রাটা তোমার হচ্ছে কিন্তু সে লেগে থেকে স্বাধীনভাবে জীবনযাপন করতে থাকে আর কি। এবং এখানে তার পাদচাকতিও তৈরি হয়, আমরা জানি পাদচাকতি আরেকটু প্রশস্ত, এবং তোমার হচ্ছে এখানে মেসোগ্লিয়ার পরিমাণও বেশি থাকে, প্রশস্ত থাকে, এবং হচ্ছে যে কিছুটা নর্মাল অংশের চাইতে কিছুটা তোমার হচ্ছে ভিন্ন। এমনিতে তো মনে হবে যে তৈরি হলেই তো হইলো, কিন্তু পাদচাকতিতে আরেকটু সলিড এবং হচ্ছে যে আরেকটু চওড়া হয়ে, এবং হচ্ছে যে মেসোগ্লিয়া আরেকটু চওড়া হবে, বেশি পরিমাণে থাকে মেসোগ্লিয়াতে, এবং এইভাবে যখন আলাদা হয় ওই সময় আলাদা হওয়ার সময় তার হচ্ছে যেখানে পাদচাকতিও সৃষ্টি হয় তোমার হচ্ছে যে এরপরে তোমার হচ্ছে হাইড্রাটা আসলে একদম পরিপূর্ণ নিজের চলার মতো বা স্বাধীন এরকম ভাবে চলার মতো, তারপরে হচ্ছে তোমার পানির উপরের দিকে গিয়ে সাধারণত খসে যায় বা মায়ের শরীর থেকে বা মূল যে হাইড্রাটা ছিল তার থেকে খসে যাচ্ছে, এরপরে নিচে গিয়ে কোনো একটা জিনিসের সাথে লেগে গিয়ে তারপরে স্বাধীন জীবনযাপন করতেছে। এই যে প্রথম যে তোমার তৈরি হয়েছিল এরকম একটা তোমার হচ্ছে যে ফুলে থাকা অংশ বা একটা মুকুলের শুরু, সেখান থেকে শুরু করে স্বাধীন জীবনযাপন করে এই পর্যন্ত আসতে সাধারণত হাইড্রাদের এখানে তোমার সময় লাগে হচ্ছে 3 উইকস বা তোমার হচ্ছে যে 3 সপ্তাহ আর কি, এরকম তোমার সময় লাগে, 3 সপ্তাহ তোমার হচ্ছে সময় লাগে। এটা এমসিকিউর জন্য আমরা পড়ে রাখতে পারি হচ্ছে যে এরকম হায়দ্রারের ক্ষেত্রে পুরো এই জিনিসটা সম্পন্ন হইতে তোমার হচ্ছে যে 3 সপ্তাহ মতো এরকম সময় লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে দেখো